হলে হলে ঘুরছে সিনেপ্রেমীরা। আর এই মুহূর্তে রাজধানীর বসুন্ধরা সিনেপ্লেক্সে আছেন রিপোর্টার নিয়াজ শুভ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শুভ, ঈদ আনন্দের অন্যতম গন্তব্য হয়ে উঠেছে সিনেমা হলগুলো। প্রতি বছর ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে মুক্তি পায় সিনেমাগুলো। আমরা জানি যে এবার যে 6টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে সেই চলচ্চিত্রগুলো দেখতে শুরুর দিন থেকে কিন্তু আমরা দর্শকের ভিড় দেখতে পাচ্ছি। আমরা জানি বিভিন্ন সিঙ্গেল স্ক্রিন এবং সিনেপ্লেক্সগুলোতে ছিল দর্শকের লম্বা লাইন। তবে এই যে ঈদের সিনেমা নিয়ে দর্শকের এত আগ্রহ, বিশেষ করে যারা ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন তারা রাজধানীতে ফিরতে শুরু করেছেন এবং রাজধানীতে ফিরেই কিন্তু তারা আসলে পছন্দের সিনেমাটি দেখার জন্য প্রেক্ষাগৃহে আসছেন। আমরা এত সব সিনেমা নিয়ে সুখের খবরের মাঝেও কিন্তু একটি আজকে দুঃসংবাদ পেয়েছি, যেটি হচ্ছে এবার ঈদের যে সর্বোচ্চ যে চলচ্চিত্রটি দর্শক দেখছে সেই তাণ্ডব কিন্তু আসলে পাইরেসির কবলে পড়ে। এবং কি আমরা যেটা জানতে পেরেছি যে ইতোমধ্যে প্রযোজক এবং নির্মাতা সূত্রে আমরা জানতে পেরেছি এই তাণ্ডব সিনেমা পাইরেসির সঙ্গে যারা যুক্ত আছে তাদেরকে তারা শনাক্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন এবং তারা আমাদেরকে যতটুকু ইঙ্গিত দিয়েছেন যে তারা ইতোমধ্যে সেই তাদেরকে আসলে পেয়ে গেছেন যে আসলে কারা এই কাজটি করেছে। তারা আসলে শনাক্ত করেছেন এবং কি তারা আইনিভাবেই এইটার জবাব দিতে চান। এবং তারা আরও জানিয়েছেন যে আসলে যে দর্শকরা আসলে সিঙ্গেল স্ক্রিনে হোক বা সিনেপ্লেক্সে হোক, কোনো দর্শক যদি কোনো তাণ্ডবের কোনো ক্লিপ তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে সেক্ষেত্রেও কিন্তু আসলে আইনের ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই, আমরা প্রযোজক সূত্রে জানতে পেরেছি ইতোমধ্যে গত এক সপ্তাহে শুধুমাত্র সিনেপ্লেক্স থেকে তাণ্ডবের আয় 5 কোটি টাকা। এছাড়াও যে 123টি সিঙ্গেল স্ক্রিনে তাণ্ডব মুক্তি পেয়েছে সেই সিনেমার আয় কিন্তু এখনও জানা যায়নি। এবং কি শুধু তাণ্ডব নয়, আমরা দেখছি যে আসলে তাণ্ডবের পরপরই দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দুতে কিন্তু রয়েছে আমাদের সকলের পরিচিত এবং সকলের পছন্দের অভিনেতা শরীফুল রাজ এবং তাসনিয়া ফারিন অভিনীত ইনসাফ সিনেমাটি। এছাড়াও এই ঈদের একমাত্র নারীকেন্দ্রিক সিনেমা বাঁধনের এশা মার্ডার নিয়েও কিন্তু দর্শকের আগ্রহ বেড়েছে। বিশেষ করে যদি আগ্রহের কথা বলতে হয় সেই ক্ষেত্রে উৎসব যে সিনেমাটি রয়েছে, যেটি আসলে তারকাবহুল এবং পারিবারিক একটি সিনেমা, যে সিনেমাটি দেখতে দর্শক পরিবার নিয়ে প্রেক্ষাগৃহে আসছেন এবং কি প্রত্যেকেই চাচ্ছেন যে এই ধরনের সিনেমা যদি মুক্তি দেওয়া হয় তাহলে তারা আবারও হলে ফিরতে চান। আমরা অনেক দর্শকের সঙ্গে কথা বলেছি, তারাও আমাদেরকে জানাচ্ছিলেন যে আসলে এই ধরনের সামাজিক সিনেমা বা পরিবার নিয়ে দেখার মতো সিনেমা যদি নিয়মিত প্রেক্ষাগৃহে মুক্তি পায় তারা নিয়মিত সিনেমা দেখতে চান। এছাড়াও যে সিনেমাগুলো রয়েছে এশা মার্ডার থেকে শুরু করে নীলচক্র, সবগুলো সিনেমাই কিন্তু দর্শক দেখছে এবং কি সময়ের সঙ্গে কিন্তু সিনেপ্লেক্সের যে কর্তৃপক্ষ আছে তাদের কিন্তু আসলে শো সংখ্যাও বাড়াতে হচ্ছে। আরেকটি বিষয় জানাতে চাই যে আসলে প্রথম সপ্তাহেই কিন্তু সিনেপ্লেক্স থেকে সরে গিয়েছে টগর যে সিনেমাটি, পূজা চেরি এবং আদর আজাদের যে সিনেমাটি ছিল সেই সিনেমাটি কিন্তু আপাতত সিনেপ্লেক্স থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা অভিনেতা সূত্রে জানতে পেরেছি যে আগামী সপ্তাহ থেকে আবারও সেটি সিনেপ্লেক্সে যুক্ত হবে। দর্শক, এই ছিল রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স থেকে আমার কাছে সবশেষ। ঈদ সিনেমার খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর স্টার সিনেপ্লেক্স থেকে।